আজ আমাদের কাজ শুরু হয়েছে, কাকুরা মশলা মাখাচ্ছে। আমি অনেকটা কাজ রেডি করে ফেলেছি, শুধু জল দিয়ে এই পাম্পটা চালাবো হয়ে যাবে। কি করছো? এগুলো গুছিয়ে রাখছে। ও, যেটাই সিরিয়াস ছিল। হ্যাঁ কাজগুলো অনেক বড় বড়। হ্যাঁ, কাজে লাগবে কোনো একটা, যখন প্রয়োজন হবে তখন বের করব। প্রতিদিনের মতো আজও সকালবেলা জল দিতে ব্যস্ততা চলে এলাম। তুমি কি ঘরগুলো দেখছো? তো তোমার মা হ্যাঁ, তোমার মা একটু ঘুরে ঘুরে দেখছে। আমি যাবো চা বসাতে। এই যে এইটা উপর আগে কত ফাঁকা ছিল, এখন একটা ঠিক করে হাঁটারও জায়গা নেই এখানে। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের কোন কোন দেয়ালগুলো গাঁথা হয় এখনও বুঝতে পারছি না, সবে মিস্ত্রিরা মশলা মেশাচ্ছে। আর আয়ুষের বাবা আমাদের পাক্কা মিস্ত্রি, তার কাজটা শুরু হয়ে গেছে। তো প্লিজ দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তোমার মা আমার একটা কি নাম দিয়ে দিল, হ্যাঁ? পাক্কা মিস্ত্রি। এটা ঠিক নয় কিন্তু। এটা ঠিক। এটা ঠিক? হ্যাঁ, তুমি আবার বলে দিচ্ছ এটা ঠিক। আজ বলছে এটা ঠিক। তুমি জল দাও, আমি চা করে নিয়ে আসি। যাও। সকালে ইটগুলো একটু ভিজিয়ে দিই, ওনারা আজকের একজন একজন এসেছে, ইটটা ভিজিয়ে দিলে একটু আগিয়ে যাবে কাজটা। আগে যা ভিজানো ছিল সেগুলি সব শেষ হয়ে গিয়েছে, এবার সব শুকনো ইটে পড়েছে। আর ওইদিকে দেখো ওরা মশলা জল দিয়ে মেশাচ্ছে। সাপ কি ভিজাবে? না, সব একসঙ্গে ভিজাবো না, খানিকটা কাজের জন্য ভিজিয়ে দিই। মানে সামনের কটা ইট ভিজিয়ে দিচ্ছ? সামনে কিছুটা দিই কাজের মতো, তারপর আবার ওইদিকে এখন ঘর নতুন করে কাজ যেগুলো গেঁথে ছিল আর আগের এখনো জল দেওয়া হয়নি, ওগুলো জল দিয়ে আগে ভিজিয়ে আসি। এগুলো কাজের মতো খানিকটা দিয়ে দেবো। তোমার মা চা নিয়ে হাজির। তোমার মা কাজ কোনোদিন মিস হয় না। এইসব কাজ মিস হলে হবে? মানুষ বাড়িতে কাজ করতে বলতে লাগে না, কাজ সময় মতো সব পেয়ে যাবে। দাদা চাটা খেয়ে নি না একেবারে। এটা করে নিই। দাদা আয়ুষের জন্য জোয়ারের বিস্কুট এসছে, ওটা খাবে। আজকে ওই বিস্কুটটা ভেঙে দাও, এতক্ষণ খাবো না, জল খাবো। এসো। আয়ুষের তো আটা ময়দা দুধের জিনিস খাওয়া বারণ, তো মিনুদি সল্টলেক থেকে ওর জন্য কিছু গ্রোসারি জিনিসপত্র পাঠিয়েছে।
বাটার, তারপরে ছাতু, বিস্কিট, এটা হচ্ছে জোয়ারের বিস্কিট। দিদি বলেই পাঠিয়েছে যে সীমা এটা ও খেতে পারবে, তাই জন্য পাঠালাম। আজকে থেকে কেটে দেবো, ও খাবে। না, ও বিস্কুট এমনি প্রথম থেকেই খায়, কিন্তু এই বিস্কুট আর খেতে পারছে না। সুন্দর সুন্দর প্যাকেট করা। বাহ, হ্যাঁ এইটাই ঠিক আছে। ওটাই তো ভালো, নরম হবে না। ওটা কাটলে তুমি দুবারে খেয়ে নিতে পারবে। আর এটা আমি বালতির মধ্যে রেখে দিই, সুন্দর করে সাজানো ভিতরে। ওগুলো জোয়ারের বিস্কুট একদম ইয়ে হবে, হেভি টেস্ট। আচ্ছা এই নাও, এগুলো খুব ইয়ে হয়, তাড়াতাড়ি ভেঙে যায়, কারণ এই জোয়ার বাজরা রাগি দিয়ে তো রুটি করতে গেলেও খুব সমস্যা হয়। নাও এরম ভাবে ভিজিয়ে খাও, শুকনো খেও না। তা খাও, এগুলো তোমার অনেক দিন হবে, আস্তে আস্তে খেতে পারবে। থ্যাংক ইউ দিদি ভাই। সাইকেল নিয়ে যাবে না, হেঁটে যাবে? তাড়াতাড়ি যাও তাই সাইকেল নিয়ে। যখন আনবে ঠেলে ঠেলে, তখন ও সাইকেল কি করবে? এখন সাইকেল কি করবি বাবু? ঠিকই তো বলেছে। এখন কি হেঁটে হেঁটে আসবি? ওই করিস কোন না হয় না, ওই কর আসতে হতো, বুঝলি? কে পল্টু দা আসছে কলম্বর নিয়ে? হ্যাঁ, কলম্বো দাম দিয়ে আমাকে বললো কি ওখানে যাও, আমি কলম্বো নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি নিয়ে আসবে। ওই সাইকেল নিয়ে যাও। খবর, এবার বই নিয়ে বসো, টিফিন তো হলো। ও এখানে মাঝখানে দুটোরা ছোট দিয়ে সরু দিয়েছে, আর এই দুটোরা মোটা কেন? তা আমি জানি, তখন তুমি দেখে নিতে পারোনি। আমি জানি, তুমি জানো। আমি কি করে জানবো? ওই পাকা মিস্ত্রি জল দিচ্ছে, যাও গিয়ে জিজ্ঞেস করো। কবি এখানটাতে মাঝখানে দুটো সরু দিয়েছে, দুই সাইডে মোটা দিয়েছে। রড ওই তো আমার তো ভালো বলতে আর মিস্ত্রি দাদা আছে। এই সর্বনাশ। কে কার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে দেখো, জানার দরকার নেই। ওটা একটা সাপোর্টিং দিয়েছে এক্সট্রা, হ্যাঁ, বুঝতে পেরেছো? আমাদের যেমন ওই বাঁশের বেড়া দিছি, ওর বাইরেতে বাউন্ডারি দিলে ভালো হয়, ওরকম বাইরে মোটা রড দিয়েছে, আর এই মাঝখানে দুটো করে সরু রড দিয়েছে। মোটাগুলো একটু কমজোরি আছে, ওই সরুগুলো দিয়ে আর একটু সাপোর্ট দিল। মোটাগুলো কমজোরি আছে, তাও তো একটা প্রশ্ন ওর মনে জেগেছে। এটা পূব দিক, আমি এই সামনের দিকে মুখ করে সূর্যটা দেখাচ্ছি আপনাদের। তো আয়ুষ ওই দাঁড়িয়ে আছে, আয়ুষের পাশেই দেখুন দক্ষিণ দিকে জানলাটা আছে। একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে আয়ুষের ঘরের জানলা যেন দক্ষিণে থাকে, পূর্ব দিকে দরজায় যে, আর দক্ষিণ পশ্চিম দুটো জানালা আছে ওর ঘরের। ওর কোনো রকম অসুবিধা হবে না, ওর ঘরটা খোলামেলাই হবে। ছোট একটু সরু হয়েছে ঘরটা, কিন্তু সুন্দর হবে, দুধারে জানালা আছে। ছোট হয়েছে তাই কি হয়েছে? এখানটা পড়বো আমি, এমনি পড়ার ঘর না। পাকা মিস্ত্রি কি করছে? ও এই দেয়ালটা ভেজানো হয়নি এখন আজকে? না, তুমি আজকে লেট। লেট হয়ে গেছে, এটা ভিজাতে হচ্ছিল না। ঘর লেট না, আজকের কালটা বেশি আছে। দেয়াল বেড়ে গেছে তোমার, ঘরটা নতুন গেছে তো এই ঘরটা জল বেশি পেয়েছে। দেয়াল যাবে। যত দিন যাচ্ছে কাজ একটু একটু করে বেড়ে যাচ্ছে। হ্যাঁ এটা ঠিক, আসো দেখি। কালকে আরো। আগের দিনে শুধু এই ওয়াল দুটো ছিল। বস্তা জড়িয়ে দে, কাপড় জড়িয়ে হ্যাঁ, তারপরের দিন আরো। তারপরের দিন আরো। ভয় দেখিয়ে দিচ্ছে মিস্ত্রি দাদা আর আয়ুষ।
ভয় দেখাচ্ছি কেন? যত দিন যাচ্ছে কাজ বেড়ে যাচ্ছে, জল দেওয়ার জায়গা আমার বেড়ে যাচ্ছে। জায়গা বেড়ে যাচ্ছে। তুমি তো এবার সারাদিন তুমি জল দিতে থাকবে, এখান থেকে এক মাথাতে দিয়ে যাবে আর এক মাথা শুকনো হয়ে যাবে 4-5 দিতে লাগে, এত পুরো ঘর তো সারাদিন লেগে যাবে। সারাদিন। আমি মাঝে মাঝে তোমার টিফিন দেবো। চা বিস্কুট দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। গরমে চা কবার খাবে? আর ঠান্ডা জল দেবো। আয়ুষ, তাহলে ঘর ভাগ করে নিয়েছো? ঠাম্মির একটা আর বুড়ো বুড়ির একটা। তোমার বাপি বলেছে যে আমার একটা সোফা ওই কোনায় পেতে দিলেই হবে, অনেক দিনের আশা একটা সোফার। হ্যাঁ, বলো ওই ড্রয়িং রুমের কোনায় একটা সোফা দিলে ওখানেই হাঁটু টাটু মুড়ে শুয়ে থাকবে। সোফা দিলেই হয়ে যাবে। সোফা দিলে হয়ে যাবে, রুম লাগবে না। এতদিন তো কাদা শুয়ে শুয়ে বেঁচে গেলাম, হ্যাঁ, এখনো তো কাদায় শুয়ে আছি। এখনো কাদা শুয়ে আছি, তার ঘর জুটবে? ওই সোফা লাস্টে জুটবে। সোফাটা যদি হয়, ঘর তোমাদের জন্য ঠিক করে দেবো, এরপরে আমাদের সোফা দিলেও তাই হয়ে যাবে। 16-12 আর এদিকে 12-12-14। এখন তোমার কলমের সাইজ বাড়াতে হবে। এখন কলমের সাইজ বাড়াতে হবে। এটাকে কি বলে, ওলন? ও। ওই দূরে কলম ঢালাই হবে, ভেতরের যে 4টে কলম আছে তার সরঞ্জাম আসছে, মানে বোর্ডগুলো আসছে যেগুলোর মধ্যে ঢালা হয় আর কি। ওটা গিয়ে মনে হয় একটু ঠেলতে হবে, তোমার পাচ্ছে না নাকি? যাও লাগে উঠে গেছে ওইখানটা, মানে জল করে তো কেটে বর্ষাকালে। ওই ওখানটা একটু ডিস্টার্ব। না আর সব জায়গা ভালো। অনেক ভারী এগুলো। বাবাই সত্যি সত্যি সাইকেল ওর উপর তুলে দিয়েছে রে। হ্যাঁ, এই ঘরটা তোমার রাউন্ড হলো? হ্যাঁ, পুরোটা হয়নি, রাউন্ডটা কমপ্লিট করে তোমার দেখালো কেমন হলো। এরপরে তো ভাড়া তৈরি করে কাজ হবে। ওই যে ইটের খোপগুলো রেখেছে ভাড়া করার জন্য। একটা ঘর কমপ্লিট রাউন্ড হলো হাফ। হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়েছে। আমাদের এই ঘরগুলোর এখন মানে বহুদিন, এখন এই সামনের যে মাঠটা যেহেতু চাষিরা অনুমতি দিচ্ছে না ঘর বাড়ি করার, জানলা দিয়ে কিন্তু এই ভিউটা সবসময় পাওয়া যাবে। সামনে তাকালে পুরো। হ্যাঁ, যেটা পশ্চিমের জানালা, কিন্তু দক্ষিণের জানালায় কতটা পাওয়া যাবে সন্দেহ আছে। এই দিককার জায়গাগুলো বিক্রি হয়েছে, যে কোনো মুহূর্তে ঘর বাড়ি হতে পারে। এই ঘরটা তুমি ছোট বলছো? ছোট বলিনি, লম্বায় বেশি, এটাই বলছি। ও এখন আর থাক না, ওই শুধু আর বাবা আজকের কি কলম ঢেলে দেবে না রেখে দিচ্ছ? বুড়া নিয়ে আনতে হবে, কষ্ট আনতে হবে। এগুলো সব লোহার না? ঘরে কলম ঢালা হবে, তার জন্য কিছু মালপত্র এসেছে।
কারণ আছে এর গায়ে কি ইয়ে দিতে হবে, কোনো রং দিতে হবে? রং দিলে মাল ধরে সিরিজ কাগজ আনি হালকা একটু রিং মাথায় ঘষে নিতে হবে, ঝামেলা মিটে যাবে। তোমাদের মশলা দিতে হবে যেন অসুবিধা না হয়। ধরে দেবো? এইবার গাঁথনি হচ্ছে আমার সবচেয়ে প্রয়োজনীয় এবং প্রিয় জায়গা, আমার কিচেন। কিচেনের কাজ চলছে এখন। কিচেনের আকার দিচ্ছে সবে। অনেকক্ষণ ওপরে আসিনি, এই দেয়ালটাও গাঁথা হয়ে গেছে, এটা খোলা ছিল এই রাস্তার সোজাসুজি। এখানে পাকা মিস্ত্রির সোফাটা বসবে, ঠিক করে রেখেছে অনেক দিন থেকে, 2 বছর পর। কিন্তু আমাদের মিস্ত্রিও কিন্তু থেমে থাকে না, সারাক্ষণ কিন্তু কাজ করছে। এখন চৈত্র বৈশাখ মাসে রোদ, কড়া রোদ। সব জল দিয়ে যতটা ভিজিয়ে রাখা যায়। কিচেনটা চওড়া হয়েছে ভালো। ত্রিপুরা থেকে আমাদের একজন দিদি ভাই একটা গিফট পাঠিয়েছে, তো দিদি ভাইয়ের নাম বলছি না কারণ দিদি ভাই অনুমতি দেয়নি। থ্যাংক ইউ দিদি ভাই, আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। খুলে দেখব। তোমার শাড়ি বাহ, দারুণ কালার তো শাড়িতে। লাল আর হলুদ, কমলার হলুদ। এটা কার? এটা ককটেল নাইটি। এটাও একটা নাইটি। দুটো নাইটি আছে, কালার দুটো খুবই সুন্দর আর শাড়ির কালারটাও খুব সুন্দর। নাইটির কালার দুটো খুব সুন্দর না? খুব হেভি সুন্দর কালার, আর শাড়ির কালারটাও খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে দিদিভাই, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। বছরে প্রথম দিন পরার উপযুক্ত শাড়ি, তাই না? খুব সুন্দর হয়েছে। আজকে আমি একটা হেভি করে গেঞ্জি কিনে দেবো, না জামা, না পাঞ্জাবি, ভালো দেখি গেঞ্জি কিনে দেবো। ঠিক আছে, আয়ুষের গেঞ্জি কিনে এনে দেবে কিন্তু। একটা খুলি, কালারগুলো খুবই মিষ্টি লাগছে, খুব সুন্দর কালার। কালারটা হেভি লেগেছে। কালারটা হেভি লেগেছে না? হ্যাঁ, খুব সুন্দর কালারটা, সত্যিই খুব সুন্দর। তোমার গায়ে হবে না, বড় হবে? হ্যাঁ হবে, এগুলো সব ফ্রি সাইজ, সবার গায়ে। হ্যাঁ মানে সবার গায়ে হবে? হ্যাঁ, এগুলো সবার গায়ে হবে। পাতলা পাতলা মানুষদেরও? পাতলা মানুষদের, পাতলা মানুষরা মেরে নেবে, আর আমরা তো মোটা। খুব সুন্দর হয়েছে। আয়ুষ বাবু কত কালো হয়ে গেছে, আয়ুষ ধুলো খুব মেখে কালো হয়ে মেখে। গেছে আমাদের সঙ্গে রোদে ঘুরে ঘুরে। মা দুটো একই, একটা খুলেছি। এইটুকু ব্লাউজ পরেছে তো, এখান থেকে পুরো কালো, এখান থেকে পুরো সাদা। রোদে পুড়ে যাচ্ছি আমরা তিনজনে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব মানিয়ে নেব। দুটো একই, একটা খুলেছি, খুব সুন্দর।
দিদি ভাইয়ের পছন্দটা খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে কালার। আমার লালটা তো বিরাট লাগছে। লালটা সুন্দর, এটাও সুন্দর, শাড়িটাও খুব সুন্দর। শাড়িটার কালারটা খুব মিষ্টি। বছরের প্রথম দিন পরলে তুমি ঝকঝক করবে। তুমি যেরকম ভাবে বললে তাতেই ঝকঝক হলো। তাই না? আমি ঠিক বলি না?